আজকের এই ক্লাসটিতে আপনারা যে বিষয়টুকু জানতে পারবেন, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি সেন্টেন্সকে কিভাবে আপনারা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন। এখানে আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ রিচ অ্যাজ হি। এটিকে যদি আমরা সুপারলেটিভে রূপান্তর করতে যাই, যে নিয়মটি আপনাদের অনুসরণ করতে হবে, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নো আদার এবং ভার্বের মাঝের শব্দগুলো। আপনারা নিয়মটি জানতে পেরেছেন। তো সেই নিয়ম অনুসারে আমি সেন্টেন্সটি রূপান্তর করে দেখাচ্ছি। ফার্স্টের দিকে বলা হচ্ছে, নো আদার যুক্ত সেন্টেন্সকে যদি আপনি সুপারলেটিভে রূপান্তর করতে যান, প্রথম দিকে আপনাকে শেষের সাবজেক্টটি অ্যাড করতে হবে। তো এখানে শেষের সাবজেক্ট হি আছে, তো আমরা এটি নিয়ে আসবো হি। এর পরবর্তী আপনাকে ভার্ব যুক্ত করতে হবে। তো আমরা এখানে ভার্ব রূপ দেখতে পাচ্ছি, সুপারলেটিভ সেন্টেন্সটিতে ভার্ব রূপ দেখতে পাচ্ছি ইজ। তো আমরা এখানে হি এর পরে ইজ শব্দটি লিখব। এর পরবর্তীতে দ্য শব্দটি যুক্ত করতে হবে। হি ইজ দ্য নিয়ম অনুসারে দ্য যুক্ত করতে হবে। এর পরবর্তীতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ ফর্ম দেখতে পাচ্ছি রিচ, এটার সুপারলেটিভ ফর্ম আমরা রিচড লিখব। রিচড সুপারলেটিভ ফর্ম আমরা রিচড লিখব। এর পরবর্তী আপনাকে লিখতে হবে নো আদারের পরে যেই শব্দগুলি আছে সে শব্দগুলি আপনাকে লিখতে হবে। তো আমরা এখানে নো আদারের পরে শব্দ দেখতে পাচ্ছি ম্যান ইন দ্য ভিলেজ। তো আমরা রিচডের পরে সেই ওয়ার্ডগুলি অ্যাড করে নিব। ম্যান ইন দ্য ভিলেজ, হি ইজ দ্য রিচড ম্যান ইন দ্য ভিলেজ। আজকে যে নিয়মটি শেয়ার করা হয়েছে, এই নিয়মটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। টু লার্ন মোর ইংলিশ ফলো মি ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।